মঞ্চে দাঁড়িয়ে বিজেপি বামফ্রন্টকে তীব্র আক্রমণ, কিন্তু ইডি সন্দেশখালী নিয়ে কোনো উত্তর দিলেন না মন্ত্রী মলয় ঘটক। তৃণমূলের সভায় সশরীরে উপস্থিত হলেন মন্ত্রী, রাখলেন বক্তব্য, কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডি বা সন্দেশখালীর প্রসঙ্গ আসতেই মুখে কুলুপ এঁটে নিলেন তিনি। তবে সকল জেলা নেতৃত্ব উপস্থিত থাকলেও এদিনের এই কর্মী সভায় দেখা যায়নি কাজল শেখকে। রবিবার 11 ফেব্রুয়ারি সিউড়ির ইনডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কর্মী সভা ছিল। এই কর্মী সভাতেই সশরীরে এসে যোগ দেন মন্ত্রী মলয় ঘটক সহ ঋতব্রত ব্যানার্জি, এমনকি জনসভায় বক্তব্যও রাখেন তারা দুজনে। কিন্তু ইডির হাজিরা এড়ানো ও সন্দেশখালীর প্রসঙ্গ আসতেই কার্যত মুখে কুলুপ এঁটে নেন তিনি। বাইট দেব না বলে তড়িঘড়ি ঢুকে যান শৌচালয়ে। পাশাপাশি এই দিনের এই সভায় তৃণমূলের জেলা নেতৃত্ব যেমন বিকাশ রায়চৌধুরী, শতাব্দী রায়, রানা সিংহ, চন্দ্রনাথ সিনহা, মলয় মুখোপাধ্যায় সহ প্রত্যেকের উপস্থিতি থাকলেও এই সভায় দেখা যায়নি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। মলয় ঘটক মন্ত্রীমশাই তিনি কি বললেন, শোনাবো তার বক্তব্য। লোকসভা ভোট ইডির যে তৎপরতা কি বলবে? আমি কোনো বাইট দিই না। ইডির তৎপরতা নিয়ে কি বলবে? আমি দিই না তো বলবো কি? আই ডোন্ট গিভ বাইট। আমি বাইটই দিই না ভাই। লোকসভা ভোট ইডির যে তৎপরতা কি বলবে? আমি কোনো বাইট দিই না। ইডির তৎপরতা নিয়ে কি বলবে? আমি দিই না তো বলবো কি? আই ডোন্ট গিভ বাইট। লোকসভা ভোট ইডির যে তৎপরতা কি বলবে? আমি কোনো বাইট দিই না। ইডির তৎপরতা নিয়ে কি বলবে? আমি দিই না তো বলবো কি? আই ডোন্ট গিভ বাইট। আমি কোনো বাইট দিই না তো বলবো কি, সোজা সাপটা উত্তর মন্ত্রী মলয় ঘটকের। শান্তনু হাজরা আমার কলিগ এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো শান্তনুর বক্তব্য। সন্দেশখালী ওই ইডির প্রসঙ্গ করতেই একেবারে মুখ বেঁকিয়ে বসলেন মন্ত্রী মলয় ঘটক। বীরভূমের আইএনটিটিইউসির সভায় তিনি টান টান বক্তব্য রাখলেন, কংগ্রেস ও সিপিএমকে তুলোধনা করলেন। রীতিমতোই বীরভূমে সকলেই জানেন যে বীরভূমের তৃণমূল বিরোধী সংগঠন হচ্ছে বিজেপি। সেই বিজেপিকে তীব্র আক্রমণ করতে তিনি কিন্তু সাহস পেলেন না বা সাহস দেখালেন না, এমনই কিন্তু স্পষ্ট রাজনৈতিক মহল। এমনও বিতর্কিত মন্তব্য, কটাক্ষ, আক্রমণ করছে মন্ত্রী মলয় ঘটককে। তবে এই মুহূর্তে যখন ওনাকে প্রশ্ন করা হয় সন্দেশখালী এবং ইডিকে গড়হাজিরা দিয়ে তিনি যে সভা করছেন এই বিষয়ে তিনি উত্তর না দিয়েই মুখ বেঁকিয়ে চলে গেলেন মন্ত্রী মলয় ঘটক। আর এই নিয়েই কিন্তু বীরভূমের রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে। কারণ বীরভূমের বিজেপি সংগঠনই হলো তৃণমূলের বিরোধী সংগঠন। বামেদের কোনো বিধায়ক নেই, কোনো পৌরসভাও নেই, কোনো পঞ্চায়েত নেই। তবুও যদি বলা থাকে যে তৃণমূল যেভাবে বিজেপিকে কটাক্ষ আক্রমণ করে, কিন্তু মন্ত্রী মলয় ঘটকের কণ্ঠে বিজেপিকে আক্রমণ করতে শোনা গেল না। আর বিজেপিকে যখন আক্রমণ করতে শোনা গেল না, ঠিক এর পরেই বাম কংগ্রেসের তীব্র আক্রমণ মলয় ঘটকের দিকে। তারা স্পষ্ট জানিয়ে দিলেন যে ইডির হাজিরা এড়িয়ে এসেছেন তৃণমূল আর বিজেপি, এরা বিজেমূল, দুজনেই একটি ষড়যন্ত্র চক্রান্তকারী দল। এই দলকে 24-এ ছুঁড়ে ফেলতে হবে। যদিও আগেই আজ তাক বাংলা এই খবর করেছে, সন্দেশখালীর মহিলারা নিজেরাই আজ তাক বাংলার ক্যামেরার সামনে অভিযোগ করেন রাতে কিভাবে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো। তো সন্দেশখালী প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক তিনি তার বক্তব্য এড়িয়ে গিয়েছেন। তবে এই মুহূর্তে আপনাদের ওই সন্দেশখালীর এক মহিলার নির্মম কিছু কথা শোনানোর চেষ্টা করব, যে কথাগুলো কীরকম নির্মম অত্যাচার ওখানে মহিলাদের উপর হয় সেটা শুনলেই বুঝতে পারবেন। ললিতা সরকার নামে এক মহিলার বক্তব্য শুনুন। সাদা কাপড় পরে সাদা থান পরিয়ে সোনা নিয়ে যাবে এসব বলতো আর কি। কারা বলতো? ওই উত্তম সর্দার শিবু হাজরা। কেন বলতো? আমি মিছে যদি না যাই আর রাত 9টায় 8টায় সব মেয়েদের ডেকে নিয়ে যাচ্ছে মিছিলে। কোথায় নিয়ে যাবে? মিছিলে নিয়ে যাবে। রাত 8টায় হোক 9টা হোক, তোমার যেতে হবে মিছিলে। পার্টির মিটিং কোন পার্টি মিটিং এ? ওই তৃণমূলে। জোর করে নিয়ে যাবে। না গেলে তোমার মারধর করবে, না গেলে তোমার পিটবে, বাড়িতে এসে অত্যাচার করবে। কত অত্যাচার সহ্য করবো আমরা? গরিব মানুষ খেটে খাওয়া আমাদের দেখতে হচ্ছে আমাদের হালগুলি কী অবস্থা আছে, কী করবো? সেই খাটার টাকা, দপার টাকা সব নিয়ে নিল আমাদের। এক একজনের 100 দিনের 300 দিনের কাজ হলো, সে টাকা সব তুলে নিল, একটা টাকা সে দেয়নি আমাদের। তখন জোর করে মিটিংয়ে নিয়ে যেত, জোর করে নিয়ে যেত, টাকা সমস্ত তুলে নিল। আর যদি মিটিংয়ে না যেতেন তাহলে কি করতো? না যেতে বাড়িতে এসে মারতো,
মারধর করতে বাড়িতে এসে। শুনলেন কি ভয়াবহ অভিযোগ করছেন সন্দেশখালীর ওই মহিলা। বলছেন রাত 8টা-9টা হলেও উত্তম নামে এক ব্যক্তি সব মেয়েদের ডেকে নিয়ে যেত তৃণমূলের মিছিলে যাওয়ার জন্য। আর এই উত্তমই হচ্ছেন উত্তম সর্দার, যাকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ। না গেলে নাকি তাদের বলতো সাদা ধান পরিয়ে দেব, না গেলে মারধর করতো, অত্যাচার চালানো হতো গ্রামবাসীর ওপর। এই বিস্ফোরক অভিযোগ তারা সর্বসমক্ষে জানাচ্ছেন। কিন্তু প্রশ্ন, 8টা-9টার সময় কোনো মিটিং মিছিল সচরাচর কোথাও হয় না, তাহলে প্রশ্ন কোথায় নিয়ে যেত তাদের, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্দেশখালীতে ইডি তদন্তে এসে গ্রামবাসীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল, আর তারপর থেকে বেপাত্তা শেখ শাহজাহান। তারপর বেশ কিছুদিন এলাকার পরিস্থিতি ঠিকঠাকই ছিল, তবে আবারও তেতে উঠেছে সন্দেশখালী। শাহজাহান এখন পালিয়ে বেড়াচ্ছে। এতদিনে তার বিরুদ্ধে ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছেন গ্রামের হাজার হাজার মহিলা। অভিযোগ একটাই, শেখ শাহজাহান একা নয়, গ্রামে এরকম আরও অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের। এলাকার মহিলারা বলছেন রাত হলেই মেয়েদের পার্টি অফিসে তুলে নিয়ে যেত। শাহজাহান তো চুনোপুটি। সন্দেশখালীর আসল হত্যাকর্তার নাম সামনে এনে রণংদেহী হাজার হাজার মহিলা। শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারকে গ্রেপ্তারির দাবিতে থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ চালায় গ্রামবাসীরা। যদিও পরে এই উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়। গ্রামের মহিলারা বিক্ষোভ দেখান থানা এবং বিডিও অফিস চত্বরের সামনে। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে উত্তর 24 পরগনা জেলা পরিষদের 2 সদস্য তথা তৃণমূল নেতা সুশান্ত সর্দার ওরফে উত্তম ও শিবপ্রসাদ হাজরাকে। পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান এলাকা ছেড়ে আগেই পালিয়েছে। বুধবার সন্ধ্যায় এলাকার মানুষ লাঠি হাতে এলাকা ছাড়া করে উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরাকে। এলাকার মানুষ মুখ খুলতে শুরু করেছেন। বিশ্বজিৎ মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কর্মী, তার বক্তব্য শুনুন। সম্বন্ধে মানে বলতে চাচ্ছি যে আমরা তৃণমূল করি বটে, কিন্তু আমাদেরকে শোষণ করে রেখেছে। আমরা গরিব মানুষ, আমরা এই দলবাড়ি না করতে গেলে আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে বা মানে বাড়িতে সাদা কাপড় ফেলে দিয়ে যাচ্ছে। আপনি তো তৃণমূল করেন, উত্তর সরকার তো তৃণমূলই করে, তারপরেও কেন এরকম? কিছু করার নেই তাদের। কি করবো, আমরা গরিব মানুষ, আমরা খাটতে যাচ্ছি, বঙ্গ করতে যাচ্ছি, আর বাড়িতে এসে ঝামেলা করছে। হ্যাঁ, টিএমসি করতে হবে, না হলে মেরে ফেলবো, মুখ করবো, মার্ডার করবো, এইসব করছে। কিন্তু আপনারা যেহেতু টিএমসি করেন, সেই ভয়ে আমরা টিএমসি করছি। কি করতো উত্তম সর্দার? উত্তম সর্দার মানে ওই তাসবি করছে, মানে যে আমাদের টিএমসিকে ভোট দিতে হবে, আমরা এখন ক্ষমতায় আছি, তোমরা কি পাওনি? আমরা বলছি আমরা কোনো কিছুই পাইনি, আমরা গরিব মানুষ। আপনার সঙ্গে কি করেছিল? আমার সঙ্গে ওই স্টোরের থেকে আলু স্টোরে গিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে আসছে, ওর নিজের গাড়ি নিয়ে গিয়ে। কত টাকা নিয়েছিল? 1,40,000 টাকা। সেই টাকা পেয়েছেন? টাকা না, টাকা পাইনি। অনেকবারই গেছি ওনার কাছে, কিন্তু উনি মানে আশ্বাস দিয়েছিল অনেকবার, কিন্তু টাকাটা আমি এখনো উদ্ধার করতে পারিনি। তো কি চান এখন? এখন আমি ওনার সাজা চাই, বা প্রশাসনের কাছে মানে প্রশাসন যেভাবে ওনাকে টেক আপ করেছে, নাহলে আমার টাকাটা অনেক আগে উদ্ধার হয়ে যেত। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কি বলবেন? প্রশাসন কোনো ওনার ইয়ে করছে না, কোনো ঝামেলাই নিচ্ছে না প্রশাসন। মানে প্রশাসন কি আপনাদের কোনো লিখিত অভিযোগ নেয় না? না 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 না, বলে ও সাধারণ ভাই বললে তার ব্যাপার। শাহজাহান বললো? হ্যাঁ, সাধারণ ভাই বললে তারপরে। তাহলে উত্তম সর্দারের কাছে কত লক্ষ টাকা পান? 1,40,000 টাকা। তাদের দাবি, প্রাণ ভয়ে এতকাল তারা মুখ খুলতে পারেননি। দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাচার সহ্য করেছে তারা। তৃণমূলের মিটিংয়ে না গেলে মারধর, জমি কেড়ে নেওয়ার পাশাপাশি তাণ্ডব চালাতো উত্তম সর্দারের মতো নেতারা। শত্রুঘ্ন সর্দার স্থানীয় বাসিন্দা, তিনি তো এমনটাই বলছেন। শুনুন তার কথা। মিটিংয়ে না গেলে জোর করে নিয়ে যেত। কারা? পার্টি বাবুরা যারা ছিলেন আর কি। হ্যাঁ, বুঝলে, তার এই শাহজাহান, শুভ হাজরা, হ্যাঁ, আর এই আরেকটার নাম কি, উত্তম। হ্যাঁ, কি বলতো, কি করে নিয়ে যেত আপনাদেরকে? মারধর করতো? না নিয়ে গেলে এখানে তোমাদের থাকতে দেবো না, জোর করে মারধর করবো। হ্যাঁ, এই এখান থেকে মানে সব তুলে নিয়ে চলে যাবে। কত বছর ধরে চলছে এগুলো? হ্যাঁ, কত বছর? আপনাদের জোর করে আপনাদের কি কোনো তৃণমূলের মিটিংয়ে নিয়ে যেত? হ্যাঁ, না, আমাদেরকে নিয়ে যেত ওখানে মিটিংয়ে। কিসের, কোন দলের মিটিংয়ে? তৃণমূলের মিটিংয়ে? হ্যাঁ, তৃণমূলের মিটিংয়ে জোর করে নিয়ে যেত? জোর করে নিয়ে যেত। আচ্ছা, আপনাদের যাওয়ার ইচ্ছে তার না থাকলেও নিয়ে যেত? নিয়ে যেত বলে গাড়ি ঘোড়া বন্ধ, গাড়ি ঘোড়া যদি না পাই আমরা হেঁটেও চলে যেতাম, বুঝলে। হ্যাঁ, মারের ভয়ে, বুঝতে পারলে। হ্যাঁ। আপনারা কি মনে করেন এই খবর সম্পর্কে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা।